প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় পত্রের সেন্সিং সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আনাসুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, নওদা মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়, নওদা অনলাইন, নওদা সেকেন্ডারি অনলাইন স্কুল থেকে সবাইকে সুস্বাগতম। আমরা পূর্বে চেঞ্জিং সেন্টেন্স পড়েছি গত ক্লাসে। আজও বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাস খেয়াল করবে। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ, টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। গত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা বাকি অংশটুকু দেখব। এরপরের অংশ আমরা দেখব এভরি যুক্ত বাক্য। এভরি প্লাস বডি অথবা ম্যান অথবা ওয়ান যুক্ত বাক্যকে কিভাবে নাবোধক করা যায়। বাক্যটা কি হবে? এভরি থাকবে, এর সঙ্গে এভরি বডি অথবা এভরি ম্যান অথবা এভরি ওয়ান ইত্যাদি শব্দ যুক্ত বাক্যকে আমরা কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করতে পারবো। কেউ বলতে পারবে যে এভরির পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? দেয়ার ইজ নো ওয়ান অথবা দেয়ার ওয়াজ নো ওয়ান, বা দেয়ার ইজ নো বডি, বা দেয়ার ইজ নো ম্যান, বা দেয়ার ওয়াজ নো ম্যান। তাহলে আমরা নিয়মে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ অথবা ওয়াজ নো প্লাস নাউন। নাউন মানে তোমার এই শব্দগুলো সব মিলে হচ্ছে কি নাউন। যেহেতু এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, কিসের পরিবর্তে? এভরি এর পরিবর্তে। এরপরে প্লাস নাউন। প্লাস নাউন মানে এভরির পরবর্তী যে শব্দটা, সেটা বডি হতে পারে, ম্যান হতে পারে অথবা ওয়ান হতে পারে। তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ অথবা ওয়াজ নো প্লাস নাউন প্লাস বাকি অংশ। তাহলে আমরা একটা বাক্য লিখি, এভরিবডি loves his country. প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। তাহলে আমরা এই এভরি যুক্ত বাক্যকে কিভাবে আমরা নাবোধকে রূপান্তর করতে পারবো? তাহলে এখন আমরা বলতে পারবো না। তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ অথবা ওয়াজ, ইজ বসবে নাকি ওয়াজ বসবে সেটা নির্ভর করবে আমাদের এখানে ভার্বের ফর্মটা কি আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ইজ বসবে, যদি ফার্স্ট ফর্মে থাকবে তাহলে ওয়াজ বসবে। তাহলে আসলে এভরির পরিবর্তে কি বসবে? দেয়ার, ইজ অথবা ওয়াজ নো। তাহলে
এটা আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। লাভ প্রেজেন্ট টেন্স। তাহলে কি বসবে? ইজ নো। গুড। তাহলে দেয়ার ইজ নো প্লাস নাউন। নাউন মানে কোনটা? বডি। তাহলে দেয়ার ইজ নো একটু মিস্টেক হয়েছে, দেখো একটু ভুল হয়েছে। দেয়ার ইজ নো ডট ডট বাট প্লাস বাকি অংশ। তাহলে দেয়ার ইজ নো ডট ডট বাট। ডট ডট মানে নাউন বসবে। তাহলে দেয়ার ইজ নো বডি বাট, তারপরে তোমার বাকি অংশ লাভস ইজ কান্ট্রি। খেয়াল করছো সবাই? একটু মিস্টেক হয়েছিল আমাদের। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ অথবা ওয়াজ নো প্লাস নাউন। নাউনটা কোথায় থাকবে? এভরি এর পরে থাকবে, প্লাস বাট বসবে, প্লাস বাকি অংশ। তাহলে আমরা দেখো বসাইছি এভরি পরিবর্তে দেয়ার, প্রেজেন্ট টেন্স আছে লাভস, তাহলে ইজ নো বডি প্লাস বাট, তাহলে লাভস ইজ কান্ট্রি। তাহলে আমরা একটু মনে রাখতে পারবো যে শুধুমাত্র এভরি এর পরিবর্তে দেয়ার ইজ অথবা ওয়াজ নো, তারপরে এভরির পরে যে শব্দটা থাকবে বসে যাবে, তারপর বাট যুক্ত হবে। তার মানে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ অথবা ওয়াজ নো ডট ডট বাট। ডট ডট মানে এভরির পরে যে নামটা থাকবে সেটা এখানে বসে যাবে। এবার আসো মাস্ট যুক্ত বাক্যকে। মাস্ট যুক্ত বাক্যকে কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করা যায়। তার মানে বাক্যের মধ্যে কি থাকবে? মাস্ট থাকবে। একটা বাক্য বলি, উই মাস্ট ডাই। আমরা অবশ্যই মারা যাব। তাহলে কি যুক্ত বাক্য? মাস্ট যুক্ত বাক্য। তাহলে এটাকে আমরা কি করতে পারবো? মাস্টের পরিবর্তে রুলটা হচ্ছে মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট প্লাস বাকি অংশ। তাহলে মাস্ট যুক্ত বাক্যে শুধু মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট, বাকি যে অংশ অপরিবর্তিত অবস্থা থেকে যাবে। তাহলে আমরা কিভাবে এটাকে পরিবর্তন করতে পারি? তাহলে উই বলো, উই গুড ক্যান নট বাট, উই ক্যান নট বাট ডাই। একটা সহজ নিয়ম। তাহলে মাস্ট যুক্ত বাক্যের মধ্যে যদি আমাদের মাস্ট থেকে যায়, তাহলে মাস্টের পরিবর্তে শুধুমাত্র আমরা ক্যান নট বসিয়ে দেবো। প্রথমে সাবজেক্ট থাকবে, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসে যাবে।
বিপরীত শব্দ দিয়ে বিপরীত শব্দ ব্যবহার করে নাবোধকে রূপান্তর করা। বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখি রহিম রহিম Rohim is very attentive in his class. এটা বাক্য হলো Rohim is very attentive in his class. বেরিটা না দিলেও চলবে, সমস্যা নাই, থাকলেও সমস্যা নেই। রহিম ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন হিজ ক্লাস। রহিম তার ক্লাসে মনোযোগী। তাহলে দেখো, বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, আবার নাবোধকে রূপান্তর করতে হবে। নাবোধকের জন্য আমাদের জানতে হবে, নট আনতে হবে। তাহলে আমরা যদি বলি এটাকে, তাহলে এই বিপরীত শব্দগুলো আমাদের একটু স্টাডি করতে হবে। অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, রেগুলার, ইরেগুলার, ট্রু, লাই বা ফলস, তারপর তোমার ডাই, অ্যালাইভ, তাই না, গো, কাম ইত্যাদি। এই শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সেন্টেন্স সেন্টেন্সের ওই অধ্যায়ে। সেখানে এই বিপরীত শব্দগুলো অবশ্যই তোমরা পড়ে নিবে, না হলে বাক্যগুলো পড়া আমাদের পক্ষে সহজসাধ্য হবে না। তাহলে রহিম আগে উল্টা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে সাবজেক্ট পাবো কোথায়? তোমার বাক্যে দেওয়া থাকবে, তারপর তোমার ভার যা দেওয়া আছে প্লাস নট, নেগেটিভের নট, যেহেতু এবার আমাদের কোনো শব্দের পরিবর্তে কোনো শব্দ আসতেছে না, এই জন্য আমাদের নট ব্যবহার করতে হবে, প্লাস বিপরীত শব্দ প্লাস বাকি অংশ প্লাস ভেরি এর পরিবর্তে at all। এখন যদি বাক্য অনুযায়ী আমরা এটাকে নাবোধকে রূপান্তর করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে রহিম ইজ নট, কি আছে? এটা বিপরীত শব্দ, তাহলে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইন অ্যাটেন্টিভ। ইন ইজ প্লাস অ্যাট অল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে সহজ একটা নিয়ম। তাহলে আমার যদি বিপরীত শব্দ যোগ করতে হয়, তাহলে সেখানে দেখা গেল তোমার মাস্ট, এভরিবডি, ইত্যাদি এই শব্দগুলো আমাদের থাকবে না। তাহলে রহিম ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন হিজ ক্লাস, তাহলে প্রথমে রুল অনুযায়ী আমাদের সাবজেক্ট আমাদের বাক্যে দেওয়া থাকবে, প্লাস ভার্ব বাক্যে দেওয়া থাকবে, নট আমাদের নেগেটিভের জন্য অর্থাৎ নেগেটিভ বাক্যে রূপান্তর করছি তার জন্য আনতে হবে। এবার যে মূল শব্দটি অর্থাৎ অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকবে, এটা বিপরীত শব্দ আনতে হবে। তাহলে এখানে অ্যাটেন্টিভ আছে তোমার
অ্যাডজেক্টিভ আনতে হবে প্লাস বাকি অংশ অর্থাৎ যেমন থাকবে এইবার এর জন্য অ্যাডলটা বাক্যের শেষে বসাতে হবে। এখন যদি আমি বলি তোমাদের উদ্দেশ্যে যদি ভেরিটা না থাকে তাহলে এই অংশটা আর থাকবে না, তখন এই অ্যাডলটাও আর থাকবে না। বুঝতে পারছো সবাই? অর্থাৎ আমাদের যখন ভেরি আসবে তখন ভেরি এর পরিবর্তে অ্যাডল বসাতে হবে। এখানে আমার অ্যাডল। এখন তোমার বাক্যে ভেরি নাই, তাহলে এই অংশটুকু আর নাই, আবার এই অংশটুকু আবার নাই। তাহলে ভেরির জন্য ভেরি না থাকলে এই অ্যাডলটি আর বলবে না। তাহলে এই বাক্যগুলো যে নিয়মে তোমার বিপরীত শব্দের ক্ষেত্রে শুধুমাত্র নট আমাদের বাড়িতে যোগ করতে হবে আর মূল তার বিপরীত শব্দ যোগ করতে হবে। এবার যদি আমাদের রহিম wants water, রহিম পানি চায়। আমার কি অক্সিলারি ভার্ব আছে? তখন তো অক্সিলারি ভার্ব ছিল, এজন্য আমরা অক্সিলারি ভার্বের পরে সরাসরি নট বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে দেখো আমাদের অক্সিলারি ভার্ব নেই, এটাকে মেইন ভার্ব বলে, মূল ভার্ব, মেইন ভার্ব। তাহলে সেক্ষেত্রে কি হবে? মেইন ভার্বের পরে সরাসরি কখনো নট বসানো যায় না, যায় না। তাহলে সেক্ষেত্রে ভার্ব অনুযায়ী তাহলে সাবজেক্ট ওই দেখে একই নিয়ম, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস অথবা ডিড নট প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব 1 প্লাস বাকি অংশ। মেইন ভার্ব 1 বুঝতে পারছো? হ্যাঁ, মেইন ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের কি আসবে এটা? তাহলে রহিম তাহলে ওয়ান্টস প্রেজেন্ট টেন্স নাকি ডু, কিন্তু ডু দিলে এখানে হবে যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, যার জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ আছে। তাহলে কি আসবে? ডাজ নট। মেইন ভার্ব 1 অর্থাৎ কি হবে? ওয়ান্ট। কি হবে? ওয়াটার। তাহলে রহিম ডাজ নট ওয়ান্ট ওয়াটার। বুঝা গেছে? কিছু কিছু বাক্যে তোমার অর্থের পরিবর্তন সম্পূর্ণরূপে আসতে নাও পারে। তাহলে বিপরীত শব্দ ব্যবহার করে আমরা নেগেটিভ বাক্যে রূপান্তর করলাম। আজকের যে নিয়মগুলো তোমাদের নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা অবশ্যই রুলগুলো বাড়িতে আবার ট্রাই করবে, তাহলে তোমাদের মনে গেঁথে যাবে, যেটা আর কখনো ভুলে যাবে না। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো এবং অবশ্যই পড়ার সময়টুকু বাড়িতে পড়বে, অবহেলা করবে না। অতি সত্বর হয়তো আমাদের স্কুল চালু হবে, তোমার সশরীরে আমরা হয়তো আবার একত্রিত হতে পারবো, এই আশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।